হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আফগানি পায়জামা। সেটা হচ্ছে 3 বছর বাচ্চাদের জন্য কিভাবে দাও। আমি দেখো এটা করেছি পায়ে এরকমভাবে লেস দিয়ে। সুন্দর একটা পায়জামা পরলে বাচ্চাদের খুব সুন্দর দেখাবে এবং তোমরা বড়দেরও করতে পারো। তো চলো, আমি 1.5 মিটার মতন কাপড় নিয়েছি একটা ছোট বাচ্চার জন্য যেহেতু। তো আমাদের লম্বা আছে তোমার 28 ইঞ্চি আর কোমর আছে তোমার 28 ইঞ্চি। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা মাপটাকে করে নেব। তো তোমাদের যেটা মেজারমেন্ট হবে সেই অনুযায়ী তোমরা কিন্তু আগে মাপটা করে লিখে রাখবে। তারপরে দেখো আমরা 2 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় আগে আমরা ড্রয়িং করে রেখে দিচ্ছি দাগ দিয়ে, কারণ এটা আমাদের কিন্তু কোমর পটিতে ইলাস্টিক যেটা দেবো সেটার জন্য, সেটাকে আমরা আলাদা করে রেখে দেবো। তো দেখো আমি 4 ফোল্ড দেখাচ্ছি তোমাদেরকে, কি আমার কাপড়টা 4 ফোল্ড করা আছে। তো দেখো জয়েন্টের যে দিকটা সেদিকটা কিন্তু নিজের দিকে থাকবে। এবার কোমরে যেটা মাপ হবে সেটার সঙ্গে তোমরা কিন্তু 2 ইঞ্চ মতন প্লাস করে তাকে 4 দিয়ে ভাগ করে নেবে। 2 ইঞ্চ মতন প্লাস করে তাকে 4 দিয়ে ভাগ করে সেটা নেবে। তারপরে হিপ দেখো আমি নিয়েছি 8 ইঞ্চি। হিপ আমরা নিয়েছি 8 ইঞ্চি, সেটা কিন্তু এলাস্টিকের জন্য 2 ইঞ্চ বাদ দিয়ে হিপ নিয়েছি আমরা 8 ইঞ্চি। তারপরে দেখো এখান থেকে 1.5 ইঞ্চ মতন আমরা লুজ নিয়েছি। 1.5 ইঞ্চ মতো লুজ নিয়ে এখানে একটা সুন্দরভাবে ড্র করে দিলাম। তোমাদেরকে আমি শেষে ভালো করে বুঝিয়ে দেবো যেহেতু এখানে কালারটা বোঝা যাচ্ছে না। তারপরে আমরা মোহরি নেব। মোহরি যা হবে তার অর্ধেক নিয়ে আমরা, তো এখানে মোহরি যা হবে, তো মোহরি আমাদের দেখো 8 ইঞ্চি ছিল, আটকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর 4 হবে, তারপরে আবার তোমাদেরকে 4 ইঞ্চি প্লাস করতে হবে। কেন কি তোমাদের কুচি দিতে হবে এখানে। তো আমরা কুচি দেওয়ার জন্য কিন্তু 4 ইঞ্চ প্লাস করলাম। তোমরা চাইলে আরও বেশি কুচি দিতে পারো, কিন্তু ডবল নিলেই হবে। তো চলো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা কাটিংটা করে নেব। তো এইভাবে তোমরা করতে পারো, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো আমি মেশিনে চলে এসেছি। এবার কি করবে, উল্টো দিকে দেখো, এটা ভেতর দিকটা সোজা দিকে আছে আর ওপর দিকটা কিন্তু উল্টো দিকে আছে। এবার কি করব, আমরা হিপ দুটোকে আগে কিন্তু সেলাই করে নেব। তো এইভাবে সুন্দরভাবে সমান করে ধরবে, চাইলে তোমরা পিন মেরে নিতে পারো, তারপরে কিন্তু এইভাবে সেলাই করে নেবে। তো হিপ এইভাবে আগে সেলাই করে নেবে, অবশ্যই ডবল সেলাই দেবে, তাহলে একটু ভালো হবে। তো দেখো আমরা কিন্তু এখানে সেলাই দিয়ে নিলাম এইভাবে, আবার এই সাইডটাও সেলাই দিয়ে দিতে হবে। তো দেখো আমরা এবার সেলাই করে খুলে নিয়েছি। এরপরে দেখো মোহরের দিকটা আমরা কিভাবে কুচি দিয়ে এইভাবে সেলাই করে নেব। তোমরা কুচিটাকে এইভাবে পিন মেরেও কিন্তু করতে পারো, যারা কুচি দিতে পারো না ডাইরেক্ট, তারা কিন্তু কুচি দিয়ে এইভাবে কিন্তু পিন মেরে নিতে পারো আগেই। তো দেখো আমি এইভাবে একটা করে কুচি দিচ্ছি আর এভাবে সেলাই করে নিচ্ছি। তো তোমরা এইভাবে কিন্তু কুচিটা দিয়ে নেবে। খুবই সহজ একটা পাজামা, বড়দেরও করতে পারো, খুব ভালো লাগে কিন্তু পরলে, একদম নতুন একটা লুক। তো দেখো আমাদের 2 দিকের মোহরির কিন্তু কুচি লাগানো হয়ে গেছে। এবার আমরা এখানে একটু জড়ি দিয়ে একটু সুন্দরভাবে মোহরাটা করব, তো ভালো লাগবে দেখতে। তো চলো, এখানে আমরা বক্রম কেটে নিয়েছি। তো বক্রম আমরা মোহরির যেটা এসেছে 8 ইঞ্চির বলেছিলাম, সেটা 4 ইঞ্চি এসেছে কুচি দেওয়ার পরে। তো সেটার মাপ অনুযায়ী কিন্তু আমরা কেটে নিয়েছি। এটা তোমরা প্রেস করে নিয়ে এটাকে ওটাতে কিন্তু প্রেস করে নিলে ভালো হয়, কিন্তু আমি তোমাদেরকে এমনিই দেখাচ্ছি, তোমরা এমনিও করতে পারো প্রেস না করেও। তো চলো আমি একদম দেখো বক্রমের ধারে ধারে কাপড়টাকে এইভাবে সেলাই করে নিচ্ছি। বক্রমের ধারে ধারে তোমরা এইভাবে সেলাই করে নেবে, বাকি যে কাপড়টা আছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমরা যেই বক্রমের ধারে ধারে যেই সেলাইটা দিচ্ছি, ঠিক সেলাইয়ের ওপরে আমরা এই জড়িটাকে কিন্তু বসিয়ে দেব। তোমরা যে কোনো স্টাইলিশ জড়ি দিতে পারো বা লেস দিতে পারো, অনেক কিছুই এখানটাতে কিন্তু অনেক ডিজাইন করতে পারো। তো আমি জাস্ট জড়ি দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে দেখো আমাদের দুটো বক্রম কিন্তু এইভাবে রেডি করে নেব। এরপরে দেখো আমরা উল্টো দিকে আমরা পায়জামাটা সোজা দিকে রাখবো, আর এটা উল্টো দিক করে যে প্রথমে যে সেলাইটা দিয়েছিলাম বক্রমের ধারে ধারে, ঠিক সেই সেলাইয়ের ওপরেই কিন্তু আমরা সেলাইটা দেব। এদিক ওদিক করবে না, একদম ঠিক ওই সেলাইয়ের ওপরেই সেলাইটা দেবে, তাহলে খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু একদম সেলাইটা হয়ে যাবে। তো দেখো আমি ওই সেলাই ধারে ধারে কিন্তু করে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা চাইলে নিচের দিকেও দিতে পারো, তা আমি নিচের দিকে দিইনি, সিম্পলি রেখেছি। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমার অ্যাটাচ হয়ে গেছে। এবার অপর সাইডেরটাও কিন্তু আমরা এভাবে লাগিয়ে নেব। তো দেখো অপর সাইডটাও সেম আমি করে নিয়েছিলাম বক্রম, এবার কিন্তু ওই ঠিক সেম জিনিসভাবে কিন্তু করতে হবে। বক্রমের ধারে ধারে যেই সেলাইটা দিয়েছি সেই ধারে ধারে সেলাইটার সঙ্গেই আমরা কিন্তু সেলাইটা করে নেব। এইভাবে তোমরা করবে। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, তোমরা চাইলে চেক করতে পারো। ইনস্টাগ্রামে গিয়ে ভিডিও দেখে আসতে পারো। আমি চেষ্টা করব নতুন নতুন আরও ভিডিও দেওয়ার। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা মোহরিটাকে ধরে সুন্দরভাবে এইভাবে গোটাটাই সেলাই করে নেব। আমার ফেসবুক আইডিটাও দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু ওটা চেক করতে পারো। দেখো মাত্র 10 মিনিটেই তোমরা কিন্তু এরকম একটা পায়জামা তৈরি করে নিতে পারো। তো আমাদের দুই দিকটা সেলাই হয়ে গেছে। এবার কি করব, আমরা এটাকে সোজা করে নিয়ে আমরা এলাস্টিকের জন্য কিন্তু কোমর পটিটা তৈরি করে নেব। তো কোমর পটিটা তোমরা যদি আলাদা করে দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি দেখাবো। আমি জাস্ট এলাস্টিকটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো চলো আজকের মতন এখানেই থাকলো, এটাই দেখালাম। তো আবার নতুন কোনো ভিডিও আবার তোমাদের সামনে আসবে। তো তোমরা এভাবে কিন্তু সেলাই যারা শিখতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেল ফলো করতে পারো। আমি সেলাইয়ের কোর্স নিয়েও আসবো, আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানতে ইচ্ছে হয় কোনটা কিভাবে করবে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমার বলতে সুবিধা হবে, তোমরা কি দেখতে চাইছো সেটা আমার সুবিধা হবে জানতে। তো দেখো আমাদের পুরো রেডি। তো টাটা বন্ধুরা, দেখা হবে নতুন।